জয় মা তারা, জয় গুরু বামদেব। আজ আপনাদের সামনে একটি সাবজেক্ট নিয়ে আলোচনা করতে আসলাম। বিষয়টা কি? বশীকরণ। হ্যাঁ, বশীকরণ বশীকরণ বশীকরণ। আপনি চাইছেন আপনার প্রিয় মানুষটি আপনার এগেনস্ট, আগে ঠিকঠাক ছিল, এখন কথা শুনছে না। আপনার স্ত্রী একটু টেরামেরা চলছে, আপনার স্বামী লেট লাইট বাড়ি ফিরছে, বুঝতেই পারছেন না, মনে সন্দেহ হচ্ছে যে কি হচ্ছে না হচ্ছে। আপনি বশীকরণ করাতে চাইছেন। শুনেছেন, বিভিন্ন ভিডিওতে দেখেন, এখন এরা চর্চিত, আলোচিত এবং বিগ ডিমান্ডেড একটা বিষয়। মানুষ এই নিয়ে ভাবছে এবং প্রচুর করাচ্ছে। হাজার হাজার টাকা আপনি ব্যয় করে ফেলছেন, কিন্তু আপনার আলটিমেটলি কাজ হচ্ছে না। কি ভাবছেন? বশীকরণ করা সম্ভব কি না? বশীকরণ করা সম্ভব কি না? 100 বার সম্ভব, কিন্তু জেনে নিতে হবে আপনার কাজটা করা সম্ভব কিনা। আপনি যাচ্ছেন, সে তো অর্থের জন্য বলে দিচ্ছে হয়ে যাবে, চলে আসুন করে দেব। থেমে যান, আগে জানুন। দেখুন, বশীকরণ হলো একটি বিদ্যা, একটি গুরুমুখী বিদ্যা। যে কোনো মানুষ বশীকরণ করতে পারেন, আপনিও পারেন। আপনিও বিষয়টা জানলে আপনিও পারেন। কিরকম বিষয়? আপনি চাইলে মাধ্যমিক পরীক্ষা দিতে পারেন, আপনি এইচএস পাস করতে পারেন, আপনি আইপিএসও হতে পারেন। কি করতে হবে? আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং পড়াশোনাটা ঠিকঠাক করতে হবে। এটাও এরকম একটা সাবজেক্ট, আপনাকে গুরুদেবের কাছ থেকে এই বিষয়টা নিয়ে কালচার করতে হবে এবং এটাকে শিখতে হবে। যখন আপনি বশীকরণটা শিখে নিলেন, আপনার গুরুদেব এর সান্নিধ্যে থাকাকালীন আপনি বশীকরণ বিদ্যাটা নিজের মধ্যে আয়ত্ত করে নিলেন। যখন বশীকরণটা আপনি আয়ত্ত করে ফেলেছেন, আপনার গুরুদেব আপনার মাথায় হাতটা রেখে দিল এবং বলল যে যা, তুই এই বিদ্যাটা মানুষের কল্যাণে ব্যবহার কর বা মানুষের কল্যাণে লাগা। কাকে বশীকরণ করতে পারি আমরা? বুঝে নিতে হবে। যাদের সাথে আমরা খাই, উঠি, বসি, বেড শেয়ার করি, যাকে আমরা একটু কেয়ার করি। আমি চাইছি যে আমার যে প্রিয় ব্যক্তিটা আছে তাকে একটু অ্যাটেনশন পেতে চাইছি। যে কোনো পার্সনকে কিন্তু বশীকরণ করা সম্ভব না। আপনার নিজের প্রিয় ব্যক্তি, যার সাথে আপনার কন্টাক্ট আছে, কানেকশন আছে, প্লাস কানেকশন, তাদেরকেই বশীকরণ করা একমাত্র সম্ভব। বিষয়টা বুঝে নিতে হবে। যাদের সাথে আমরা বেড শেয়ার করি, যাদের সাথে আমরা খাই, যাদের সাথে আমরা ঘুমোই, উঠি, বসি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টাইম কাটাচ্ছি না, একমাত্র তাদেরকেই বশীকরণ করা সম্ভব। কিরকম? আমি চাইছি যে কোনো একটি ব্যক্তি আছে, সে আমার কেয়ার করছে, কিন্তু আমি তার স্পেশাল মানুষ হতে চাইছি। আমি চাইছি সে আমাকে একটু আকর্ষিত হোক, তার একটা অ্যাটেনশন আমি পাই, সে আমার প্রতি মোহিত হয়ে যাক, সে আমার প্রতি আকর্ষিত হয়ে যাক। এইরকম একটা ব্যক্তিকে বা এরকম উদ্দেশ্য যদি আপনার থাকে, বা আপনার যে স্বামী আছে তাকে আপনি নিজের কাছে রাখতে চাইছেন, কন্ট্রোলে রাখতে চাইছেন, এরকম ব্যক্তি আছে, তাকে 100 নেই 200% বশীকরণ করা সম্ভব। তো বিষয়টা সঠিক এবং সৎ নিষ্ঠাবান তন্ত্র সাধক, যারা তন্ত্র ক্রিয়ায় সিদ্ধ, তাদের কাছে যান। 100 ভাগ বশীকরণ সম্ভব করতে পারবেন। আপনার প্রিয় মানুষ আপনার কাছে থাকবে, একটু টেরাবেড়া করছে, একটু বেঁকিয়ে হাঁটছে, সব সিধা হয়ে যাবে, কিন্তু সঠিক ওয়েতে বশীকরণ করতে হবে। বশীকরণের বিভিন্ন পার্ট আছে, এগুলো আমরা নেক্সট এক এক করে আলোচনা করব। শুধু জানিয়ে রাখি, বশীকরণ বন্ধু বান্ধবের মধ্যে হয়, স্বামী স্ত্রীর মধ্যে হয়, নর্মাল বশীকরণ, কামিনী বশীকরণ, মোহিনী বশীকরণ, উগ্র বশীকরণ, তীব্র বশীকরণ, এসে অনেক সাবজেক্ট আছে। একে একে আমরা আপনাদের সামনে নিয়ে আসবো। জানুন, বুঝুন,
কোনটা আপনার জন্য পারফেক্ট, কোনটা করলে আপনাকে সুফল দেবে, সেটা আপনি জেনে নিন, বুঝে নিন। আপনি আগে সঠিকটা জানুন, দেন আপনি বলুন যে আমার এটা লাগবে। আপনি যদি নাই জানেন যে আপনি একটা সবজি পাকাচ্ছেন, তাতে নুন দিতে হবে কতটুকু, না লঙ্কা বেশি দিতে হবে, এটা যদি আপনি নাই জানেন কি কি দিতে হবে বা কোনটা দিলে আপনার রান্নাটা ভালো হবে, সেটা যদি না জানেন, আপনার রান্না ভালো হবে কখনোই নয়। সেম আপনার সমস্যার এগেনস্টে কোনটা আপনার সুফল দেবে, সেটা যদি ক্লিয়ার করে নিতে পারেন, দেন আপনার সমস্যা चुटकी बजा के समाधान हो जाएगा। जय माता रा, जय गुरु बामदेव।